আমরা আজকে চলে এসেছি কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে এমন একটা জায়গায় যেখানে আমরা ঘুরে দেখব অসাধারণ দুটো জলপ্রপাত। তাছাড়াও দেখব ব্রিটিশ শাসনকালে তৈরি এমন একটা লেক যা ওপর থেকে দেখতে অনেকটা ভারতের মানচিত্রের মতো। তার সঙ্গেই দেখে নেব এমন একটা বাড়ি যা মহানায়ক উত্তম কুমার কিনেছিলেন বাংলার ফিল্ম সিটি বানাবেন বলে। হারানো সুর ছাড়াও কিন্তু এখানে আরো অনেক বাংলা সিনেমা শুটিং হয়েছে, কিন্তু বর্তমানে এই বাড়িটি একটি ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। কিন্তু কিভাবে হলো এই অবস্থা সব জানবো আমরা এই ভিডিওতেই। তবে সমস্যা হলো এই সব জায়গাগুলো ঘুরে দেখার জন্য আমাদের হাতে রয়েছে মাত্র একটা দিন। আমরা কি পারবো একই দিনে কলকাতা থেকে গিয়ে সব জায়গাগুলো দেখে আবারও কলকাতায় ফিরে আসতে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ সকাল সকাল আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে পৌঁছে দেখি দাঁড়িয়ে আছে হাওড়া থেকে এনজেপিগামী বন্দে ভারত এক্সপ্রেস। তবে এই ট্রেনে চাপার মতো পয়সা সত্যিই আমার নেই। তোমরা একটু বেশি করে ভিডিওগুলোকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তবে না একদিন চড়তে পারবো এই ট্রেনে। যাই হোক, আজকের মতো আমরাও এই মামুনিদের মতোই বন্দে ভারতের সামনে দাঁড়িয়ে সেলফি তুলে আবারও 500 কোটি ভিড় ঠেলে এখন এসে পৌঁছে গেছি হাওড়ার 8 নম্বর প্ল্যাটফর্মে। আর পৌঁছাতে না পৌঁছাতে দেখি আমাদের ট্রেনও এসে হাজির হলো স্টেশনে। তাই আর দেরি না করে উঠে পড়লাম ট্রেনে। ট্রেনে উঠে আবার এই রানু মণ্ডল লাইট কাকিমা ও কাঁচা বাদাম কাকুর আলট্রা প্রো ম্যাক্স ভাইয়ের গান শুনতে শুনতে ঘন্টা 3 মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশন ধানবাদ স্টেশনে। স্টেশন থেকে বাইরে বেরোতেই দেখি আমাদের লালুদা এসে হাজির হয়েছেন তার 4th হ্যান্ড ল্যাম্বরগিনি নিয়ে। कैसा लगा मेरा मजाक? এই লালুদার সঙ্গে কিন্তু আমরা আজ ঘুরে দেখব সব কটা জায়গা। তাই লালুদার ফোন নাম্বার আর এই ট্যুরের খরচও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ভিডিওর শেষে। আর এখন আমরা লালুদার গাড়িতে চড়ে এগিয়ে চলেছি আমাদের আজকের ট্যুরের প্রথম জায়গাটা এক্সপ্লোর করতে। তবে তার আগে তোমাদের জন্য রয়েছে দারুণ একটা খবর। আচ্ছা, তোমরাও কি আমার মতো অ্যানিমে দেখতে ভালোবাসো? তোমরাও কি খুঁজছো একদম ইউনিক ডিজাইন ও প্রিমিয়াম কোয়ালিটির অ্যানিমে বা গেমিং টি শার্ট, তাও আবার পকেট ফ্রেন্ডলি প্রাইসে? তাহলে তোমাদের জন্য AW ব্ল্যাক স্টোর নিয়ে চলে এসেছে অসাধারণ সব টি শার্টের কালেকশন। এখানে তোমরা পেয়ে যাবে একদম 100% কটনের বিভিন্ন অ্যানিমে টি শার্ট। নারুটো, AOT, JJK, চেনসো ম্যান, দান কিংবা ডেমন স্লেয়ার সব কিছুই কিন্তু পেয়ে যাবে এখানে। তাছাড়াও রয়েছে গেমিং, ডিজিটাল স্পেস, ওয়াইল্ড লাইফ ও স্পিরিচুয়াল স্টাইলের ওপর অসংখ্য ইউনিক কালেকশন। আর তোমাদের পছন্দের যে কোনো টি শার্টে কিন্তু পেয়ে যাবে রেগুলার সাইজ বা ওভার সাইজে, তাও আবার থেকে শুরু করে 7XL পর্যন্ত। আর AW ব্ল্যাক স্টোরে কিন্তু এখন চলছে অবিশ্বাস্য সেল। সিলেক্টেড প্রোডাক্টের ওপর পেতে পারো আপ টু 70% ডিসকাউন্ট, তার উপর আবার ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। শুধু এখানেই শেষ না, আমার এই কোডটি ইউজ করলে তোমরা কিন্তু যে কোনো প্রোডাক্টের উপর পাবে আরো ফ্ল্যাট 10% ডিসকাউন্ট। অর্থাৎ একটা 1499 টাকার প্রিমিয়াম টি শার্ট তোমরা কিন্তু পেয়ে যেতে পারো মাত্র 400 টাকায়। তবে এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য। তাহলে আর দেরি কিসের? সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওর ডেসক্রিপশনে। এখনই ব্রাউজ করো AW ব্ল্যাক স্টোর আর অর্ডার করে নাও তোমার পছন্দের টি শার্ট। আর এই ভিডিওটি স্পন্সর করার জন্য AW ব্ল্যাককে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। এবার চলো ফিরে যাই আজকের ভিডিওতে। বাড়ছে বয়েস, কমছে চয়েস, তাই কিন্তু আবার বেরিয়ে পড়েছি পরে দা বয়েজ। তো কেন নাচো? আমি আর তিয়াসা কিন্তু বেরিয়ে পড়েছি এখন ভাটিন্ডা ফলসের উদ্দেশ্যে। আজকের আমাদের ট্যুরের প্রথম গন্তব্য ধানবাদের ভাটিন্ডা ফলস। ধানবাদ স্টেশন থেকে মাত্র 14 কিলোমিটার দূরেই রয়েছে এই ভাটিন্ডা ফলস, যা দেখার জন্য আমরা ভীষণ এক্সাইটেড। একে তো জলপ্রপাত দেখতে আমার দারুণ লাগে, তার উপর আমরা এসেছি এখন বর্ষাকালে। এই সময় কিন্তু যে কোনো ঝর্ণা বা জলপ্রপাতের রূপ সব থেকে মারাত্মক হয়। তাই হাই এক্সপেকটেশন নিয়ে লালুদার ল্যাম্বরগিনি চড়ে আমরা এখন চলে এসেছি লোকের বাড়ির উঠোনে। এ ভাই, কেস করেছে, এখানে ঝর্ণা কই? সামনে তো ছাগল চড়ছে। রুকো যারা,
সবার করো। না ভাই, সামনে গেট দেখতে পেয়েছি, গেট যখন আছে তাহলে ভাই ঝর্ণাও আছে, কোনো চাপ নেই। আচ্ছা, তো পৌঁছে গেছি এখন ভাটিন্ডা ওয়াটারফলসে। এখানে আসার রাস্তাটা কিন্তু বেশ খারাপ ছিল, একদম গ্রামের মধ্যে দিয়ে রাস্তা। আর এখানে কিন্তু ঢোকার জন্য টিকিট লাগবে। টিকিট প্রাইস হচ্ছে 50 টাকা। এই যে আমার টিকিট কেটে নিয়েছি, আমার পিছনে এইটা হচ্ছে টিকিট কাউন্টার। তো এই হচ্ছে ভাটিন্ডা ফলস যাওয়ার রাস্তা, এই সামনে ওয়াটারফল। এখানে দেখতে পাচ্ছ এদিকে একটা ওয়াচ টাওয়ার করা আছে। এই যে চলে এসেছি সামনে ভাটিন্ডা ওয়াটারফলস। তুমি সাবনে চালাই মাঝি তোমার ভাঙা তরি রে অকুল দরিয়ার বুঝি কোলা নাই রে আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে অকুল দরিয়ার বুঝি কোলা নাই রে। পরেশনাথ পাহাড় থেকে নির্গত হয়ে এই কাটারি নদী কিন্তু সৃষ্টি করেছে ধানবাদের বুকে এই ভাটিন্ডা ওয়াটারফলসে। এই ওয়াটারফলস কিন্তু মূলত 3টে ভাগে বিভক্ত। সব থেকে উঁচু ধারাটা ওপরে আছে, তারপরে একটা মধ্যধারা, আর সব থেকে বড় যেটা সেটা হচ্ছে কিন্তু এই নিম্নধারা, যেখানে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু স্নান করছে, আনন্দ করছে। তো তোমরাও যদি চাও যে এই ভাটিন্ডা ফলসে স্নান করবে, অবশ্যই কিন্তু করতে পারো। এখানে আসার সময় শুধু আনতে হবে স্নান করার যোগ্য জামা কাপড়, আর তার সঙ্গে হাতে অল্প সময়। আর এই কাটারি নদী কিন্তু এই সামনে গিয়ে মিশেছে দামোদরের সঙ্গে। চলো তোমাদেরকে সেটাও দেখাই। আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে অকুল দরিয়ার বুঝি কোলা নাই রে। আচ্ছা, তো ভাটিন্ডা ফলসে কিন্তু বেশ কিছুটা দারুণ সময় কাটিয়ে এখন আমরা ফিরে চলেছি। এখানে এলে কিন্তু মন ভালো হতে বাধ্য। আচ্ছা, এখানে এই ভাটিন্ডা ওয়াটারফলসের ঠিক ওপরটায় কিন্তু এরকম অনেক বসার জায়গা করা আছে। তোমরা যদি চাও যে কিছুক্ষণ এখানে বসে এই গরমের রোদের হাত থেকে জিরিয়ে নেবে, তাহলে কিন্তু এখানে কিছুক্ষণ বসতে পারো। যদিও একটা জিনিস যেটা হচ্ছে, এখানে কিন্তু সেরকম খাওয়া দাওয়ার কোনো দোকানপাট কিচ্ছু দেখলাম না, না চায়ের দোকান, না কোল্ড ড্রিঙ্কস বা খাবার দাবার কিচ্ছু নেই এখানেতে। অনলি যেটা আছে সেটা হচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্য। ভাটিন্ডা ফলসে বেশ কিছুটা সময় কাটিয়ে এখন আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, যা রয়েছে ভাটিন্ডা ফলস থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। আমাদের পৌঁছানোর সময় লাগবে প্রায় 1 ঘন্টা। তাই আবারও মাঠ ঘাট, লোকের বাড়ির উঠোন আর 500 কোটি বাম্পার পেরিয়ে আমরা এখন উঠে পড়েছি ন্যাশনাল হাইওয়েতে। আর এই রাস্তাটা কিন্তু মারাত্মক ভাই, দূরে ছোট বড় পাহাড় আর চারদিকে শুধু কয়লা খনি। আমাদের পাড়ার মোড়ে মোড়ে যেমন চায়ের দোকান থাকে, এখানে তেমন রাস্তার বাঁকে বাঁকে রয়েছে কয়লা খনি। হেভি ব্যাপার ভাই। যাই হোক, হাইওয়েতে পৌঁছাতেই আমাদের লালুদা আবার তার 4th হ্যান্ড ল্যাম্বরগিনিকে এখন চালাতে শুরু করেছে একদম 5th গিয়ারে। আর 1 ঘন্টার মধ্যেই আমরা এখন এসে পৌঁছে গেছি ধানবাদের তোপচাচি লেকে। আচ্ছা, তো এই তোপচাচিতে ঢোকার মুখে কিন্তু এখানে চেকপোস্ট আছে, আর এখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে। তো 4 চাকা গাড়ির টিকিট প্রাইস কিন্তু 100 টাকা। আর বাকি কত কি টিকিট লাগবে সেই সমস্ত কিছু আমি স্ক্রিনে এখন দিয়ে দিলাম, দেখে নাও। আচ্ছা, তো আমরা কিন্তু এখন পৌঁছে গেছি তোপচাচি লেক। ঘড়ির কাঁটায় এখন 11টা বেজে 50 মিনিট। আমরা যখন ভাটিন্ডা থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু বেজেছিল 10টা 45। তো এখানে আসতে প্রায় 1 ঘন্টা 5 মিনিট সময় লাগলো আমাদের। এই তোপচাচি লেক কিন্তু কোনো প্রাকৃতিক লেক নয়, এটা ম্যানমেড, মানুষের সৃষ্টি করা এই লেক। 1924 সালে ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু এইখানেতে এই লোকাল জায়গার আশেপাশে গ্রামাঞ্চলের মানুষজনদের খাবার জলের বন্দোবস্ত করার জন্যই তৈরি করেছিলেন এই আর্টিফিশিয়াল লেক। যখন বর্ষাকালে এখানে প্রচুর পরিমাণে জল বেড়ে যায়, তখন কিন্তু এই লক গেটগুলোকেই খুলে সেই জলের ভারসাম্য নিয়ন্ত্রণ করা হয়। এই লক গেটগুলো কিন্তু 1924 সালের ব্রিটিশ আমলে বানানো। তো সেই ইতিহাসের সাক্ষী বহন করছে কিন্তু এই লক গেটগুলি। আর এই ড্যামটাও
ওই দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ মেঘে ঢাকা, ওই পাহাড়টা কিন্তু পরেশনাথ পাহাড়। পরেশনাথ পাহাড় কিন্তু ঝাড়খণ্ডের সবচেয়ে উচ্চতম পাহাড়। আমাদের যিনি ড্রাইভার দাদা লালুদা, উনি যেটা বললেন যে উপর থেকে কিন্তু এই তোপচাঁচি লেকটাকে পুরো ভারতবর্ষের ম্যাপের মতো লাগে। আমরা তো এখন এই লেকের উপরে ড্যামটায় দাঁড়িয়ে আছি, এখান থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু সেটা বোঝার জন্য চলো আমাদের বাজ পাখিকে উড়িয়ে দিই আর বাজ পাখির নজরে তোমাদেরকে দেখাই এই তোপচাঁচি লেক। Chase a dream in the sky, hoping to catch them as they pass me by. But every time I reach, they slip away, leaving me longing for another day. Tu पास आना ख्यालों में खोया था जो वो पाना, हाथ में हाथ तेरा था, मेरा जिंदगी बन गई तेरे बिना। আমরা এই ব্রিজটার ওপর দিয়ে ওপারে গেছিলাম, ওপারে সেরকম কিছু নেই, জঙ্গল। তো এখন আবার আমরা এই ব্রিজটা ধরেই হেঁটে যাচ্ছি। আমার পিছনে এদিকে হচ্ছে পরেশনাথ পাহাড়, বাদিকে অপরূপ সুন্দর তোপচাঁচি লেক, আর ঠিক ডান দিকে কিন্তু বিস্তীর্ণ জঙ্গল। সব মিলিয়ে জায়গাটা কিন্তু অসাধারণ। যদিও আজকে ওয়েদারটা বড়ই গরম, তাই জন্য একটু বেশি কষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি বলতে পারো। কিন্তু এই জায়গায় আসার প্রধান সিজন কিন্তু হচ্ছে বর্ষাকাল। এখন বর্ষাকাল পড়ে গেছে এই ভেবেই আমরা এসেছিলাম, যদিও এখানে বৃষ্টি কম হচ্ছে তাই এখানে কিন্তু জল কম। তবে যদি তোমরা আসো কিছুদিন পর, যখন ভরা বর্ষা পড়ে যাবে আগস্টে বা সেপ্টেম্বরে, তখন কিন্তু জল একদম দারুণ লেভেলে থাকবে। আর মেনলি সব থেকে ভালো লাগবে যদি এই জায়গাটা বিকালে আসো, কারণ দিনের বেলা প্রচুর সূর্য যখন মাথার ওপরে তখন কিন্তু এতটা ভালো লাগবে না। ভালো লাগবে যখন সূর্য অস্ত যাবে এই তোপচাঁচি লেকের ওপরে, দারুণ লাগবে। আচ্ছা, তোপচাঁচি লেকের এই যে সামনে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টারের ঠিক বাইরেটাতেই রয়েছে কিন্তু এই বিখ্যাত বাড়িটি। কেন বিখ্যাত বলছি? কারণ 1968 সালে মহানায়ক উত্তম কুমার ও তার দুই প্রডিউসার বন্ধু A.K. ঘোষ এবং বদ্রীনাথ রয় মিলে তোপচাঁচি লেকের পাশে 15 একর জায়গা কিনে এই বাড়িটি বানিয়েছিলেন বাংলার প্রথম ফিল্ম সিটি বানাবেন বলে। এককালে এই বাড়িতেই শুট হয়েছে বহু বিখ্যাত বাংলা ও হিন্দি সিনেমা। মহানায়ক উত্তম কুমারের হারানো সুর সিনেমাটা আশা করি তোমরা সকলে দেখেছো। মানে আমাদের জেনারেশনের এবং আমাদের আগের জেনারেশনের সবাই আশা করি দেখেছে। এই হারানো সুরের কিন্তু শুটিং কিন্তু এখানেই হয়েছিল, তোপচাঁচি লেকের সংলগ্ন এলাকাতে। হারানো সুর ছাড়াও কিন্তু এখানে আরো অনেক বাংলা সিনেমার শুটিং হয়েছে। তাছাড়া অগ্নিশ্বরও কিন্তু এখানেই শুটিং হয়েছে। শুধু কিন্তু টলিউড নয়, বলিউডে ধর্মেন্দ্র এবং অশোক কুমার অভিনীত একটি সিনেমাও কিন্তু এখানেই শুটিং হয়েছে। কিন্তু 1972 সালে কয়লা শিল্পের জাতীয়করণে বন্ধ হয়ে যায় অর্থের যোগান, আর 1980-তে মহানায়ক উত্তম কুমারের অকাল প্রয়াণ চিরতরে থামিয়ে দেয় তার বাংলা সিনেমা নগরী গড়ার স্বপ্ন। বর্তমানে এই বাড়ি পড়ে আছে অবহেলিত ও পরিত্যক্ত অবস্থায়। স্থানীয় লোকেরা বলেন সন্ধ্যার পর সেই বাড়ির আশেপাশে কেউ যায় না। অনেকের দাবি বাড়ি থেকে নাকি আজও ভেসে আসে অদ্ভুত সব শব্দ, চিৎকার, এমনকি কারোর চলাফেরা করার আওয়াজও। কেউ কেউ বিশ্বাস করেন এই বাড়ি এখন একটি ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। তবে আসল রহস্য কিন্তু আজও অমীমাংসিত। এটা কি শুধুই গুজব, নাকি সত্যি সেই বাড়ি আজও রক্ষা করে মহানায়কের কোনো অতৃপ্ত আকাঙ্ক্ষা? উত্তম কুমারের জীবনাবসানের পরে কিন্তু তার এই স্বপ্নের প্রজেক্ট, এই ফিল্ম সিটি কিন্তু আর গড়ে ওঠেনি। এই বাড়িটি কিন্তু এখন এরকম ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। আর এটি কিন্তু একটি প্রাইভেট প্রপার্টি, তাই ভিতরে ঢোকা অ্যালাউ নয়। আমরা বাইরে থেকে জাস্ট দেখলাম। বাড়িটি কিন্তু বহু ইতিহাসের সাক্ষী। আমাদের সকলের শ্রদ্ধেয়, সকলের প্রিয় মহানায়ক উত্তম কুমারের স্বপ্নের প্রজেক্ট, তার স্বপ্নের বাড়ি এইটা তোপচাঁচি লেকের একদম পাশে। তো তোমরা যদি তোপচাঁচি লেক আসো তাহলে কিন্তু এই জায়গাটা না দেখে চলে যেও না। তোপচাঁচি লেকের ঢোকার ঠিক গেটের বাঁ সাইডেই পড়ে এই বাড়িটি।
অবশ্যই কিন্তু একবার হলেও ঘুরে যাও। কপচাচি লেক ও উত্তম কুমারের বাড়ি দেখে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের আজকের ট্যুরের শেষ ডেস্টিনেশন উর্শ্রী জলপ্রপাত দেখতে, যা রয়েছে ঝাড়খণ্ডের গিরিডি ডিস্ট্রিক্টে। কিন্তু সমস্যাটা হলো সময়ের। আমরা কিন্তু আজকেই বাড়ি ফিরবো 4:20 ট্রেনে ব্ল্যাক ডায়মন্ড। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 12:50, আর এখান থেকে উর্শ্রী জলপ্রপাতের দূরত্ব কিন্তু প্রায় 70 কিলোমিটার। তো এখন আমরা 70 কিলোমিটার যাব, উর্শ্রী ওয়াটারফল দেখবো, তারপর আবার ওখান থেকে আমরা ফিরে যাব ডাইরেক্ট স্টেশনে। তো খুবই কিন্তু কম সময়, তার মধ্যেই আমাদেরকে দেখতে হবে, না হলে কিন্তু ট্রেন মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ট্রেন পাবো কি না এই নিয়ে টেনশন করছে শুনে লালুদা বলে উঠলো, আচ্ছা হ্যাঁ আচ্ছা, মানে উর্শ্রী যাওয়ার রাস্তাটা খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, এই উর্শ্রী যাওয়ার রাস্তাটা কিন্তু সত্যি হেভি ভাই। প্রথমে ঝাঁ চকচকে হাইওয়ে ও তারপর আঁকা বাঁকা গ্রামের রাস্তা, পুরো ছোট বড় পাহাড় আর চারদিকে বিস্তীর্ণ জঙ্গল। এই সব কিছু পেরিয়ে মাত্র 1 ঘন্টা 20 মিনিটের মধ্যেই আমরা এখন এসে পৌঁছে গেছি উর্শ্রী জলপ্রপাতে। ঘড়ির কাঁটায় এখন 2:10 আর আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি উর্শ্রী ওয়াটারফলসে। এখানে ঢোকার সময় কিন্তু টিকিট কাটতে হলো 30 টাকা করে টিকিট প্লাস গাড়ি পার্কিং চার্জ 30 টাকায়। তো আমরা কিন্তু এখন চলে এসেছি উর্শ্রী ফলসে। এই জায়গাটাই হচ্ছে কিন্তু ভিউ পয়েন্ট, আর এইখান থেকে কিন্তু দেখা যাচ্ছে এই উর্শ্রী ওয়াটারফলস। ঝাড়খণ্ডের গিরিডি জেলা থেকে প্রায় 13-14 কিলোমিটার দূরে রয়েছে এই উর্শ্রী জলপ্রপাত। বরাকর নদীর একটি উপনদী হলো এই উর্শ্রী নদী, যা এখানে 3টে ধারায় প্রায় 40 ফুট উচ্চতা থেকে নিচে পড়ে সৃষ্টি হয়েছে এই উর্শ্রী জলপ্রপাতের, যার অর্থ হলো সুন্দর উৎস। সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু সিরিজের বিভিন্ন গল্পে উল্লেখ পাওয়া যায় এই উর্শ্রী নদী ও এই জলপ্রপাতের। তো আমার পিছনে এটাই কিন্তু হচ্ছে উর্শ্রীর ভিউ পয়েন্ট। এখান থেকেই কিন্তু খুব ভালো দেখা যায়, তাছাড়াও কিন্তু নিচেটায় নেমেও সামনে থেকে দেখা যায়। তো আমরা এখন ভিউ পয়েন্ট থেকে দেখলাম, এখন আমরা নিচে যাচ্ছি। এই সামনে কিন্তু এখান দিয়ে সিঁড়ি নেমে গেছে। তো চলো নিচে থেকে গিয়ে দেখি এই জলপ্রপাতের রূপ। তো এই হচ্ছে কিন্তু আমার পিছনে অপরূপ সুন্দর উর্শ্রী নদীর উর্শ্রী জলপ্রপাত। বর্ষাকালে কিন্তু সব থেকে ভালো দেখতে পাওয়া যায় এই জলধারা। এখন যেহেতু জল কম আছে তাই এরকম লাগছে, এটা কিন্তু আরো ভয়াবহ রূপ ধারণ করে বর্ষাকালে। তো তোমরা যদি বর্ষাকালে আসো, কেমন লাগলো এই উর্শ্রী ফলস অবশ্যই কিন্তু আমাদেরকে জানিও কমেন্ট করে। ঘড়ির কাঁটায় এখন 2:45। উর্শ্রী জলপ্রপাত দেখা হয়ে গেছে, আর সময় নেই আমাদের হাতে, নাহলে কিন্তু ট্রেন মিস করে যাব। 4:20 আমাদের ট্রেন ধানবাদ স্টেশন থেকে, আর ধানবাদ স্টেশন কিন্তু এখান থেকে প্রায় 60 কিলোমিটার। জায়গাটা কিন্তু খুব সুন্দর। এখানে 2টো জলপ্রপাত দেখলাম আজকে একই দিনে, প্রথমে ভাটিন্ডা আর তারপরে এই উর্শ্রী জলপ্রপাত। দুটোই কিন্তু এক্সে বারকার এক। এখানে যদি আসো খুব ভালো লাগবে। আর সব থেকে বড় ব্যাপার, তোমরা কিন্তু সকালে এসে একই দিনে এই সবকটা জায়গা ঘুরে আমাদেরই মতো এই বিকেলের ট্রেনে আবার বাড়ি ফিরে যেতে পারবে। থেকে ভালো হয় যদি তোমরা সেপ্টেম্বর মাসের দিকে আসো, সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, তাহলে কিন্তু এই ঝর্ণাগুলোকে বেস্ট ফর্মে দেখতে পারবে। হ্যাঁ, এখন জল কম আছে, বর্ষাকাল এলে কিন্তু আরো ভালো দেখতে পাবে তোমরা। তো চলো এবার আমাদের ফেরার পালা। সারাদিন দারুণ সব জায়গা ঘুরে বেরিয়ে এখন আবারও লালুদার ল্যাম্বরগিনি চড়ে আমরা ফিরে চললাম ধানবাদ স্টেশনের দিকে। কিন্তু সমস্যাটা হলো ঘড়ির কাঁটায় এখন পাক্কা 3টে, আর এখান থেকে কিন্তু এখনো ধানবাদ স্টেশনের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। আমাদের হাতে সময় রয়েছে 1 ঘন্টা। 4:20 আমাদের ট্রেন। টেনশন কিন্তু আস্তে আস্তে বাড়ছে।
ট্রেনটা মিস করে গেলে কিন্তু বিশাল বিপদে পড়ে যাব। আজকে এই ট্রেনটা করেই কিন্তু আমরা বাড়ি পৌঁছাবো রাতে। আমাদের দাদা লালুদা কিন্তু খুব জোরে, যতটা পারা যায় ততটা জোরে গাড়ি টানছে। আর আজকে কিন্তু আমরা গোটা ট্যুরটা এই লালুদার গাড়িতে করলাম। লালুদার ফোন নাম্বার কিন্তু আমি ভিডিও স্ক্রিনে তোমরা এখন দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি, প্লাস ভিডিও ডেসক্রিপশনেও আমি ফোন নাম্বার দিয়ে দেবো। তো তোমরা যদি এখানে আসো, ধানবাদে আসো, ধানবাদের ট্যুরটা করতে চাও, তাই লালুদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। নিঃসন্দেহে খুবই বিশ্বস্ত আর খুবই ভালো মানুষ, তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাবে এই ধানবাদের প্রত্যেকটা স্পট। এদিকে সারা দিন ধরে অল্প সময়ে এতগুলো জায়গা ঘুরে দেখা, আর বিকেলে আবার ফেরার ট্রেন পাবো কি পাবো না এই সব টেনশনে ভুলে গেছিলাম যে আজকে সকাল থেকে তো কিছু খাওয়া দাওয়া করাই হয়নি। এই হারামজাদা, সকাল থেকে সানগ্লাস পরে ব্লগিং মারাইতেছস, বলে খেতে কখন দেবে? ওই স্টাইল মারা না সব পিছন দিয়ে বের করে দিব, এক্ষুনি খেতে দে, নাহলে কাল সকাল থেকে না হেগে হেগে মরবি শালা। পেটের এরকম হুমকি শুনে আর রিস্ক নিলাম না ভাই। ধানবাদে পৌঁছে স্টেশন যাওয়ার আগেই এই দোকানটায় দাঁড়ালাম ধানবাদের বিখ্যাত লিট্টি চোখা কেনার জন্য। এখানে বিভিন্ন ধরনের লিট্টি পাওয়া যায়। আমি ঘি লিট্টি কিনে প্যাক করিয়ে নিলাম ট্রেনে উঠে খাবো বলে। আচ্ছা, তো আমার পিছনের এই দোকানটা থেকে লিট্টি চোখা প্যাক করালাম। তো সারাদিন তো কিছু খাওয়া হয়নি, লাঞ্চ পুরো স্কিপ হয়ে গেছে ভিডিও করার চক্করে। যাই হোক, তো এখানকার ধানবাদের এই পার্টিকুলার যে দোকানটা আমি দেখালাম, এখানকার লিট্টি চোখা কিন্তু দারুণ ফেমাস, একবার খেলে কিন্তু ভুলতে পারবে না। তাই ভাবলাম যে ট্রেনে নিয়ে যাই কিনে, ট্রেনে উঠে খেয়ে নেব। ঘড়ির কাঁটায় এখন পাক্কা 4টে, আমাদের হাতে কিন্তু মাত্র 20 মিনিট আছে। তাড়াতাড়ি করে চলো স্টেশনে গিয়ে পৌঁছাই, আর এটা খেয়ে রিভিউ তোমাদেরকে ট্রেনে গিয়ে দেবো। A few moments later. তো ঘড়ির কাঁটায় পাক্কা 4টে বেজে 5 মিনিট, আর আমরা কিন্তু এখন পৌঁছে গেছি ধানবাদ স্টেশনে। এই যে আমার সামনে ধানবাদ স্টেশন। স্টেশনে পৌঁছে দেখি আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে 2 নম্বর প্ল্যাটফর্মে। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, আমাদের টিকিট কাটা আছে এসি চেয়ার কারে, C2 কম্পার্টমেন্টে। তাই আবার ফুট ওভারব্রিজ পেরিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে এসকেলেটর দিয়ে নামতে গিয়ে দেখি আরও এক কেস। তাড়াতাড়ির মধ্যে আবার এখানে এসকেলেটরও চলছে না, হাতে 5 মিনিট সময়, তার মধ্যে আবার এসকেলেটর দিয়ে হেঁটে হেঁটে নামতে হচ্ছে। যাই হোক, প্ল্যাটফর্মে পৌঁছে এক বোতল জল আর একটা কোল্ড ড্রিঙ্কস কিনে উঠে পড়লাম ট্রেনে। আমাদের সিট 30-31, পৌঁছে গেছি ফাইনালি। ভাবছিলাম ট্রেনটা পাবো কি পাবো না, সেই জায়গায় কিন্তু একদম কারেক্ট টাইমে চলে এসেছি। হাতে এখনো 3 মিনিট বাকি ট্রেন ছাড়তে। ঘড়ির কাঁটায় পাক্কা 4:25, আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে বেরোচ্ছে এখন ধানবাদ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ট্রেন ছাড়ার টাইম কিন্তু ছিল 4:20-তে, এখন 4:25, 5 মিনিট কিন্তু লেটে ছাড়লো। যদি জানতাম 5 মিনিট লেট করে তাহলে এত দৌড়াদৌড়ি করতাম না। তো যথারীতি যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, যে সারাদিন তো কিছু খাওয়া হয়নি, তাই তোমাদের সামনে লিটি চোখা নিয়ে এলাম। এটাই কিন্তু আজকের আমাদের লাঞ্চ, আর ট্রেনে খাবো এই লিট্টির সঙ্গে চোখা। অপূর্ব অপূর্ব। ধানবাদ যদি আসো, লিট্টি চোখা কিন্তু মাস্ট, 100% রেকমেন্ডেড। আমরা যেটা নিয়েছি এটা হচ্ছে ঘি লিট্টি, এটা ছাড়াও কিন্তু তোমরা সাদা লিট্টি পেয়ে যাবে, বাটার লিট্টি পেয়ে যাবে। আমরা যেটা নিয়েছি এটার পিস হচ্ছে কিন্তু 35 টাকা করে, আমি 4টে নিয়েছি, 140 টাকা পড়লো। ট্রেনে উঠে এই লিট্টি খেয়েই সারলাম আমাদের আজকের লাঞ্চটা। তারপর ট্রেনের জানলা দিয়ে বাইরের ভিউ, গরম গরম চাই চুনুক, আর এই কাকার ফুলকলি রে ফুলকলি গান শুনতে শুনতে হেভি কাটলো ভাই সেদিনের ট্রেন জার্নিটা। রাত 9টা নাগাদ আমরা এসে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। এবার আসি এই ট্যুরের খরচ কত। আমি একজন মানুষের একদিনের এই ট্রিপে খরচ কত হতে পারে সেটা বলছি, তোমরা যত জন মিলে যাবে সেই হিসাবে ক্যালকুলেট করে নিও। প্রথমেই আসি ট্রেনের খরচ। ট্রেনে যাওয়া আসা মিলিয়ে একজনের পড়বে নন এসিতে 300 টাকা মতো, আর যদি এসি চেয়ার কারে যাও তাহলে পড়বে প্রায় 1000 টাকা।
সারাদিনে এই সব কটা জায়গা ঘুরে আবারও স্টেশনে ফিরে আসতে গাড়ি ভাড়া পড়বে 3,000 থেকে 3,500 টাকা। প্রত্যেকটা জায়গার এন্ট্রি ফি আর পার্কিং চার্জেস মিলিয়ে খরচ পড়বে প্রায় 200 টাকা। আর সারাদিনে খাওয়া খরচ বাবদ একজনের ধরলাম 200 টাকা। তাহলে একদিনে এই সম্পূর্ণ ট্যুরটা করে আবারও কলকাতায় ফিরে আসতে একজনের খরচ পড়বে আনুমানিক 3,700 টাকা মতো। এবার তোমরা যদি একসঙ্গে 2-3 জন মিলে যাও সেক্ষেত্রে গাড়ি ভাড়াটা ভাগাভাগি করে নিলেই একজনের খরচও কিন্তু কমে 1500 থেকে 2000-এর মধ্যে হয়ে যাবে। আমি পৃথ্বীশ, আমি তিয়াশা, আর তোমরা দেখছো পৃথ্বী আশা ব্লগস। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিও। ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবে না। ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না যেন, তাতে যখনই আমরা নতুন কোনো একটা ভিডিও আপলোড করি না কেন তোমরা পেয়ে যাবে ইনস্ট্যান্ট নোটিফিকেশন। তাহলে সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং টাটা।